ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য আদরিণী গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম মৃত্যু সন লেখো। জন্ম 1873 এবং মৃত্যুবরণ করেন 1932 সালে। প্রভাত কুমার মুখোপাধ্যায় কোন ছদ্মনামে গল্প রচনা করেন? উত্তর হবে রাধামণি দেবী ছদ্মনামে গল্প রচনা করেন। আদরিণী গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে গল্পাঞ্জলি নামক গল্পগ্রন্থের অন্তর্গত। আদরিণী গল্পটি কয়টি পরিচ্ছেদে বিভক্ত? উত্তর হবে 7টি পরিচ্ছেদে বিভক্ত। মেজবাবুর বাড়ি কোথায় ছিল? উত্তর হবে পীরগঞ্জে। পরবর্তী প্রশ্ন, পাড়ার ডাক্তারের নাম কি ছিল? উত্তর হবে নগেন ডাক্তার। মুখুজ্জেবাবু কত বছর ধরে মেজবাবুদের এস্টেটের বাধা মোক্তার? উত্তর হবে 20 বছর বা 20 বছর। মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে বাই বা বাইজি আনা হবে? উত্তর হবে বেনারস থেকে। 9 প্রশ্ন, মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে খ্যামটা আনা হচ্ছে? উত্তর হবে কলকাতা থেকে খ্যামটা আনা হচ্ছে। মুখুজ্জে মহাশয়ের কটার সময় পূজা আহ্নিক শেষ হয়? উত্তর হবে বেলা 9টায়। জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন কত? উত্তর হবে 50 পার হয়েছে। 12 প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় কোন নদী পার করে এদেশে এসেছিলেন বা এখানে এসেছিলেন? উত্তরে পদ্মা নদী। এজলাসে মোক্তার বাবুর সঙ্গে কার বচসা বাঁধে? উত্তর হবে ডেপুটির সাথে। মোক্তার মহাশয় কার নাম অনুসারে বাছুরটির নামকরণ করেন? উত্তর হবে ডেপুটির নাম অনুসারে। আদালত অবমাননার জন্য মোক্তার বাবুর কত টাকা জরিমানা হয়েছিল? 5 টাকা। হাইকোর্ট পর্যন্ত লড়তে গিয়ে মুখুজ্জে মহাশয়ের কত টাকা খরচ হয়েছিল? উত্তর হবে 1700 টাকা খরচ হয়েছিল। আদরিণী নামক হস্তিনী কটার সময় এলো? উত্তর হবে সকাল 7টা। হাতির বাচ্চাটি কে কার কাছ থেকে কিনেছিল? জয়রাম মোক্তার উমাচরণ লাহিড়ির কাছ থেকে বাচ্চা হাতি কিনেছিলেন। মুখুজ্জে মহাশয়ের জ্যৈষ্ঠ পুত্রীর নাম কি ছিল? উত্তর হবে কল্যাণী। কল্যাণীর জন্য যে পাত্র দেখা হয়েছিল কোন কলেজে পড়ে? উত্তর হবে রাজশাহী কলেজ। আদরিণীর দৈনিক ভাড়া কত ছিল? উত্তর হবে 3 টাকা। কল্যাণীর বিয়ে দিতে মোট কত টাকা খরচ হয়েছিল? উত্তর হবে 2500 টাকা। জয়রাম হাতি চেয়ে পাঠিয়েছিলেন কিসের মারফত? উত্তর হবে পত্র মারফত বা চিঠির মারফত। হাতিটির সঙ্গে কে মেলায় যাবে? উত্তর হবে মেজ ছেলে। কবে কল্যাণীর তারিখ ঠিক হয়েছিল? অর্থাৎ বিয়ের তারিখ কবে কল্যাণীর বিয়ের তারিখ ঠিক হয়েছিল? উত্তর হবে 10ই জ্যৈষ্ঠ। পরবর্তী প্রশ্ন, আদরিণীর অসুস্থতার খবর শুনে মুখুজ্জে মহাশয় কোন গাড়িতে করে সেখানে পৌঁছন? উত্তর হবে ঘোড়ার গাড়ি। আদরিণীর অসুস্থতার খবর শুনে মুখুজ্জে মহাশয় ঘোড়ার গাড়ি করে কয়টার সময় রওনা দিলেন? উত্তর হবে রাত্রি 10টা। মুখুজ্জে মহাশয় যাওয়ার সময় কাকে সঙ্গে নিয়ে গেছিলেন? বড় ছেলেকে। আদরিণী মারা যাওয়ার পর মুখুজ্জে মহাশয় কতদিন বেঁচে ছিলেন? 2 মাস। জয়রাম মুখুজ্জে আদি নিবাস কোথায় ছিল? যশোহর জেলায়। সপ্তাহের কোন দিন মোক্তার সাহেব বৈঠকখানায় তাসপাশা খেলতেন? উত্তরে রবিবার। এইবারে পাড়ার লোকেরা এসেও তা খেলত। পরবর্তী প্রশ্ন, আদরিণীকে বিক্রির জন্য শেষবার কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? উত্তর হবে রসুলগঞ্জে। আদরিণী গল্পে পাড়ার ডাক্তারের নাম কি ছিল? নগেন ডাক্তার। আদরিণী গল্পে উল্লিখিত জুনিয়র উকিল হলেন, জুনিয়র উকিল কে ছিলেন? কুঞ্জবিহারী বাবু। আদরিণী গল্পে জয়রাম বাবুর মেজাজ কেমন ছিল? উত্তর হবে রুক্ষ।
কুঞ্জবিহারী বাবু ও নগেন বাবু জয়রাম মোক্তারের কাছে কখন আসেন? উত্তর হবে বিকেলে। কুঞ্জবিহারী বাবু কি চিবোতে চিবোতে জয়রাম মুখুজ্জের কাছে আসেন? উত্তর হবে পান চিবোতে চিবোতে। কুঞ্জবিহারী বাবুরা যখন জয়রাম মোক্তারের কাছে আসেন তখন তাদের হাতে কি ছিল? উত্তর হবে ছড়ি। জয়রাম মুখোপাধ্যায়ের পেশা কি ছিল? উত্তর হবে মোক্তার। মোক্তার শব্দের আবিধানিক অর্থ কি? উত্তর হবে অপেক্ষাকৃত নিম্ন শ্রেণীভুক্ত আইনজীবী। মোক্তার শব্দটি উৎসগত দিক থেকে কোন শ্রেণীর শব্দ? উত্তর হবে আরবি শব্দ। বিজ্ঞাপনে আদরিণী নামক হস্তিনীর ভাড়া চাওয়া হয় কত অর্থ? উত্তর হবে প্রতিদিন 3 টাকা, প্রতিদিন খোরাকি 1 টাকা এবং মাহুতের খোরাকি চাওয়া হয়। এরপরে পরবর্তী প্রশ্ন 43-এর দাগে রয়েছে, নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কোথাকার বাবুদের বাড়ি থেকে নিমন্ত্রণ পান? পীরগঞ্জ থেকে মেজবাবুর বাড়ি। পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিবাহের দিন ঠিক হয় কোন বার? উত্তর হবে সোমবার। কুঞ্জবিহারী বাবু ও নগেন বাবুরা কার কাছে পরামর্শ করতে আসেন বা নিতে আসেন? জয়রাম মোক্তারের কাছে। মোক্তার মহাশয় কুঞ্জবিহারী বাবু যেখানে বসেছিল তা হলো বৈঠকখানায়। বৈঠকখানার বারান্দায় বসে মোক্তার মহাশয় কি করছিলেন? উত্তর হবে হুকা টানছিলেন। আদরিণী গল্পে পরদিন বলতে কোন দিনটির কথা বলা হয়েছে? উত্তর হবে রবিবার। মুখুজ্জে মহাশয় কি ধরনের হস্তি চেয়ে পাঠিয়েছিলেন? সুশীল ও সুবোধ হস্তি। জয়রাম বাবুর চেহারা ছিল কেমন? লম্বা, মাথায় টাক আছে এবং গোঁফও রয়েছে। গল্পে বর্ণিত জয়রাম বাবুর চোখ দুটি কেমন ছিল? বড় বড় এবং ভাসা ভাসা। জয়রাম মুখোপাধ্যায় যখন এদেশে আসেন তখন তার সঙ্গে ছিল কেম্বিসের ব্যাগ এবং পিতলের ঘটি। জয়রাম বাবু এদেশে এসে কত টাকার বাসা বাড়ি ভাড়া নিয়েছিলেন? উত্তর হবে 13 শিকার। পরবর্তী প্রশ্ন, মুখোপাধ্যায় মহাশয় হৃদয় খালি ছিল অত্যন্ত ডেস প্রকৃতির? উত্তর হবে কোমল, স্নেহপ্রবণ এবং রুক্ষ মেজাজের। পরবর্তী প্রশ্ন, মঙ্গলা গাই যা প্রসব করে? উত্তর হবে একটি এড়ে বাছুর। 5 টাকা জরিমানা রক্ষার্থে মোক্তার মহাশয় কোথায় গিয়েছিলেন? উত্তর হবে হাইকোর্টে। প্রতি রবিবার কোন সময় পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় তাস খেলতেন? উত্তর হবে অপরাহ্নে। মুখোপাধ্যায় মহাশয়কে হাতির পরিবর্তে কিসে আসতে বলা হয়েছে? উত্তর হবে গরুর গাড়িতে। হাতি না পেয়ে জয়রাম মোক্তার কম্পিত স্বরে কতবার হাতি দিলে না শব্দটি উচ্চারণ করেছিলেন? উত্তর হবে 3 বার। সমবেত ভদ্রলোক কখন মুখুজ্জে মহাশয়কে গরু গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়তে বলেন? রাত্রি 10টা-11টার সময়। সমবেত ভদ্রলোক বলেন ড্যাশ এক জোড়া নতুন বলদ কিনে এনেছেন? উত্তর হবে ইদামদ্দি শেখ। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়া হবে না। বক্তাকে? উত্তর হবে জয়রাম মুখোপাধ্যায় বা জয়রাম মুখুজ্জে। শহর হতে ড্যাশ ক্রোশের মধ্যে ড্যাশ জন জমিদারের হস্তি ছিল? উত্তর হবে শহরে হতে 2 ক্রোশের মধ্যে 3 জন জমিদারের হস্তি ছিল। মেজবাবু কে বা মেজবাবুর নাম কি ছিল? উত্তর হবে মেজবাবুর নাম ছিল নরেশ রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন, জয়রাম মোক্তার কার কাছে হাতি চেয়ে পাঠালেন? নরেশচন্দ্র চৌধুরী রায় বাহাদুরের কাছে। জয়রামের গাভীটির নাম কি ছিল? উত্তর হবে মঙ্গলা। উমাচরণ লাহিড়ীর বাসস্থান কোথায়? উত্তর হবে বীরপুরে। চৈত্র সংক্রান্তির মেলা কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর বামুনহাটে। আদরিণীকে? জয়রাম মোক্তারের মাদি হাতির নাম হলো আদরিণী। হাতি তোর ড্যাশ পায়ে ড্যাশ? উত্তর হবে হাতি তোর গোদা পায়ে নাতি। জয়রামের কয়টি সন্তান বা ছেলে? 3 ছেলে। 2টি ছেলে ছিল মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করার যোগ্য ছিল না। ছোট ছেলেটি কলকাতায় পড়াশোনা করত। হাতি তোর গোদা পায়ে নাতি, এখানে নাতি শব্দের অর্থ কি? উত্তর হবে লাথি। আদরিণী গল্পে উল্লেখ আছে এমন 2টি মেলার নাম হলো
বামুনহাটের মেলা, রসুলগঞ্জের মেলা। পীরগঞ্জের চৌধুরীদের বাঁধা মোক্তার কে ছিলেন? উত্তর হবে জয়রাম মুখোপাধ্যায়। কে হাতির ললাটে তেল ও সিঁদুর পরিয়ে দিয়েছিল? উত্তর হবে জয়রাম মুখোপাধ্যায়ের বড় পুত্রবধূ। খেমটা শব্দের অর্থ কি? সঙ্গীতের তাল ও নাচ বিশেষ। ৭৭ দাগে প্রশ্ন, আদরিণী গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো আদরিণী নামক হাতি। যাবার তো খুব ইচ্ছে, কোথায় যাবার খুব ইচ্ছে? পীরগঞ্জের বিয়ে বাড়িতে। তাই তো সব মাটি। বক্তাকে নগেন্দ্রবাবু। যৌবনে জয়রামবাবু ছিলেন কেমন প্রকৃতির? উত্তর হবে বদরাগী। আদরিণী গল্পে প্রধান মনুষ্য চরিত্রটি হল জয়রাম মুখোপাধ্যায়। নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু কখন জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে আসেন? বিকালে। কোথাকার বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য মোক্তার মহাশয় মহারাজা নরেশচন্দ্রের কাছে হাতি চেয়ে পত্র লিখেছিলেন? উত্তর পীরগঞ্জ। পীরগঞ্জে কার মেয়ের বিয়েতে যাওয়ার জন্য মোক্তার মহাশয় হাতির ব্যবস্থা করেছিলেন? মেজবাবু। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়। কার সম্পর্কে এই মন্তব্য? উত্তর হবে জয়রামবাবু। পীরগঞ্জের বিবাহ অনুষ্ঠানে গেলে জয়রামবাবুর কাছারি কামাই হবে কতদিন? সোম মঙ্গল। গরু গাড়িতে করে যেতে আসতে কতদিন সময় লাগবে? 2 দিন। অর্থাৎ যেতে 2 দিন, আসতে 2 দিন। পরবর্তী সময় প্রতি সপ্তাহে কোন দিন প্রভাতে মোক্তার মহাশয় ঘটা করে পূজা আহ্নি করতেন? উত্তর হবে রবিবার। পত্রে মোক্তার মহাশয় কতদিনের জন্য হাতি প্রার্থনা করেছিলেন? 2-3 দিন। জয়রাম মুক্তার অকাতরে কি দান করতেন? অন্নদান। কোন কালে ইনি অর্থাৎ জয়রামবাবু রীতিমতো বদরাগী ছিলেন? যৌবনকালে। আচ্ছা, দায়রায় যেখানে মকদ্দমাটি উপস্থিত হয়েছিল সেই মকদ্দমাটি কতদিন যাবৎ চলছিল? 3 দিন। হস্তি ভাড়ার বিজ্ঞাপনটি গল্পের কততম পরিচ্ছেদে আছে? 5ম পরিচ্ছেদে আছে। জয়রাম মুক্তারের বাড়ি কোন গ্রামে পাড়ায়? উত্তর হবে চৌধুরী পাড়ায়। মহারাজা নরেশচন্দ্র রায়চৌধুরীর বৈঠকখানাটি কয়তল বিশিষ্ট ছিল? 2 তল বিশিষ্ট। আদরিণীকে বামুনহাটের মেলায় নিয়ে যাওয়ার সময় সঙ্গে কে ছিল? উত্তর হবে মেজ ছেলে। আদরিণীকে রসুলগঞ্জের মেলায় নিয়ে যাওয়ার সময় সঙ্গে কে ছিল? উত্তর হবে মেজ ছেলে। যে সমস্ত পশু বামুনহাটের মেলায় বিক্রি হয় না তাদের কোন মেলায় নিয়ে যাওয়া হয়? উত্তর হবে রসুলগঞ্জের মেলায়। আদরিণী অসুস্থ হয়ে কোথায় শুয়েছিল? উত্তর হবে আমবাগানে। পরবর্তী প্রশ্ন, বাড়ি থেকে কত ক্রোশ দূরে আদরিণী অসুস্থ হয়ে পড়ে? 7 ক্রোশ দূরে। আদরিণীর অসুস্থতার খবর জয়রামবাবুর কাছে পত্র মারফত কে এনে দিয়েছিলেন? এক চাষি। রসুলগঞ্জের মেলা হয় কতদিন ধরে? উত্তর হবে সপ্তাহব্যাপী। রসুলগঞ্জের মেলা বামুনহাটের মেলা থেকে কত দূরে অবস্থিত? 10 ক্রোশ উত্তরে অবস্থিত। বামুনহাটের মেলা থেকে আদরিণী কবে ফিরে আসে? 1 বৈশাখ। পরবর্তী প্রশ্ন, আদরিণীকে বামুনহাটের মেলায় নিয়ে যাওয়ার আগের দিন আদরিণীর জন্য কত টাকা রসগোল্লা এনে রাখা হয়েছিল? উত্তর হবে 2 টাকা রসগোল্লা এনে রাখা হয়েছিল। বামুনহাটের মেলা শুরু হয় চৈত্র সংক্রান্তির কতদিন আগে? উত্তর হবে 15 দিন। কল্যাণীর বিয়েতে পাত্রপক্ষ কত অর্থ চেয়েছিল? উত্তর হবে 2000 টাকা চেয়েছিল। পরবর্তী প্রশ্ন, কল্যাণীর বয়স কত ছিল? উত্তর হবে 12 বর্ষে পদার্পণ করেছে। পরবর্তী প্রশ্ন, কল্যাণীর জন্য যে পাত্র ঠিক করা হয়েছিল সে কোথায় পড়ছিল? কোন শ্রেণীতে পড়ছিল? উত্তর হবে এখানে, বা কোন ডিগ্রি অর্জন করেছিল? উত্তর হবে MA, মাস্টার অফ আর্টস। পরবর্তী প্রশ্ন 114 দাগে, মোক্তার বাড়িতে কে পীড়িত হয়েছিল যার ঔষধের খরচ হিসাবে অনেক টাকা বহন করতে হয়েছিল মোক্তার মহাশয়কে? উত্তর হবে জ্যেষ্ঠ পৌত্র। হস্তিধার দিয়ে জয়রাম মোক্তার 1.5 টাকার বেশি আয় হয়নি। উত্তর হবে 15-20 টাকার বেশি আয় হয়নি। আদরিণীকে বিক্রির জন্য দ্বিতীয়বার কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? রসুলগঞ্জে। প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল বামুনহাটে, তাহলে সঠিক উত্তর হবে রসুলগঞ্জে। যাবার খুব ইচ্ছে হচ্ছে, কোথায় যাবার খুব ইচ্ছে হচ্ছে? পীরগঞ্জের বিয়ে বাড়িতে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।